পরিশেষে আপনার কাছে ইনশাআল্লাহ। জানতে চাইবো মিস সাবেদা ফেরদৌসী, আপনার এক্সপিরিয়েন্স আমাদের সাথে এই 3 মাসে কেমন ছিল? স্যার, আপনাদের অ্যাক্টিভিটিসটা অনেক ভালো ছিল। আমি বেশি করে সময়টা দিতে পারি নাই বা আমি প্র্যাকটিসটা করতে পারি নাই। এর জন্য আমি আবার অ্যাডমিট হয়েছে আজকে, যে আমি আপনাদের এই সময়টা ঠিক মতো নিব এবং প্র্যাকটিস করব। আমার কাছে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ, ইট শোজ ইউর ডেডিকেশন। থ্যাংক ইউ সো মাচ এন্ড গুড লাক। পরিশেষে আপনার কাছে জানতে চাইবো আপনার এক্সপিরিয়েন্স আমাদের সাথে কেমন? তা আসলে এক্সপিরিয়েন্স খুবই ভালো। আমি আসলে আপনাদের এই কোচিংটা সম্পর্কে জানতাম না। আমার হাজবেন্ড বলছিল প্রথমে ভর্তি হওয়ার কথা, কারণ আমি ইংলিশটা আসলে খুব পছন্দ করি, কিন্তু প্র্যাকটিস মানে না থাকার কারণে মানে ওভাবে স্পিকিংটা আসলে করতে পারি না। সেজন্য বলছিল তো। তবে স্যার, ওই যে প্রথমে একজন কেউ কমেন্ট করছিল যে মনেই হচ্ছে না যে 3 মাস, তো খুব তাড়াতাড়ি মনে হয় ক্লাসটা শেষ হয়ে গেল। আর আমি চিন্তা করতেছি যে মানে আমার পরে আমার মেয়েকে মানে আপনার কোচিং এ অ্যাডমিশন নেওয়াবো। থ্যাংক ইউ সো মাচ মিস মার্জিয়া। এন্ড আশা করছি যে আপনার ইংরেজির প্রতি ভালো লাগাটা যেন অব্যাহত থাকে এবং আপনার প্র্যাকটিসের জন্য অব্যাহত থাকে, সো দ্যাট ইউ ক্যান বিকাম অ্যান ইভেন বেটার স্পিকার ইন দ্য ফিউচার। থ্যাংক ইউ সো মাচ এন্ড গুড। পরিশেষে আপনার কাছে জানতে চাইবো আপনার এক্সপিরিয়েন্সটি আমাদের সাথে কেমন ছিল? আসলে আমি হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। ইংলিশটা শুরু থেকেই ভীতি ছিল একটা। আহ, অনেক টাইমে ইংলিশ হচ্ছে কথা বলতে বা লিখতেও সমস্যা হইতো, যার কারণে এটা প্র্যাকটিস করাটা খুব কম হইতো। তো যখন দেখলাম এখানে একটা ফ্রি কোর্স পাচ্ছি, তো আমি সুযোগটা হাতছাড়া করি নাই, ভর্তি হয়েছি। অ্যান্ড আমি এখান থেকে অনেক কিছু শিখেছি আপনাদের থেকে, প্লাস বিভিন্ন পার্টিসিপেন্টের থেকে। আমি ভাবছিলাম যে আমি এই সময়ে এসে অনেক পিছিয়ে আছি, কিন্তু না, শেখার কোনো শেষ নাই এবং বয়সও নেই। আমার শেখার অনেক সময় আছে, আমি এটা চালিয়ে যেতে চাই। অবশ্যই অবশ্যই, and I hope that you'll be able to keep improving as a student, as you're also a current student, and I wish you all the best for all your future endeavors, Miss Yasmin. Thank you so much and good luck. পরিশেষে আপনার কাছে জানতে চাইবো আপনার এক্সপিরিয়েন্সটি কারমুল একাডেমির সাথে কেমন ছিল? অবশ্যই খুব ভালো। কারণ যখন আমি এখানে জয়েন করার আগে আমি নিজেও আসলে প্রস্তুত ছিলাম না যে এত ভালো একটা আমরা প্রশিক্ষণ পাচ্ছি। আমি তো বিশ্বাসই করতে পারিনি। আমার হাজবেন্ড আবার কল দিয়ে ওখানে নাসিম স্যারকে কল দিল, বলতেছে এটা আসলে কিভাবে সম্ভব, না এটা মনে হচ্ছিল আমাদের ফেক হবে। এটা ছিল, কারণ এটা তো আসলে সম্ভব না। ওভারঅল আমার খুব ভালো লেগেছে, এবং এটা একজন আসলে যেভাবে আপনাদের টিচিং স্টাইলটা, এটা আসলে একদম অ্যামেজিং, কোনো কিছু বলার নাই এখানে। একজন পারফেক্টলি যদি কেউ ফলো করে, অনুসরণ করে, তাহলে সে ভালো, খুব খুব ভালো করতে পারবে। কিন্তু আমি আসলে মাঝে মাঝে মিস করা হয়েছে, যার কারণে আমার ফ্লুয়েন্সিটা এখনো আসে নাই। কিন্তু পারফেক্টলি যদি আপনাদের ইনস্ট্রাকশন গুলো ফলো করে, তাহলে একজন আইএলটিএস আসলে আইএলটিএস এর থেকে কম না। ঠিক আছে, আইএলটিএস এর জন্য একজন পারফেক্ট স্টুডেন্ট হতে পারবে এখান থেকে। থ্যাংক ইউ সো ওভারঅল মাচ খুব এন্ড ইউ ভালো। হ্যাভ I can see improvement in your fluency as well. হ্যাঁ, হয়তো আপনার আমাদের যে একেবারে কাঙ্ক্ষিত পজিশন যেটা থাকে সেই পর্যন্ত হয়তো যাওয়ার ক্ষেত্রে বেশ কিছু বাধা থাকে, বিভিন্ন ধরনের ব্যস্ততা, যেহেতু আপনি একজন Yes, ওয়ার্কিং ইন্ডিভিজুয়াল। বাট আশা করছি আপনার কাছে যে প্র্যাকটিস রিসোর্সেস গুলো থাকবে, লাইফ টাইম অ্যাক্সেস, সেটা ব্যবহার করলে এবং অবশ্যই। আপনার ডেডিকেশন থাকলে ইনশাআল্লাহ আপনি সেখানে যেতে খুব দ্রুতই সেখানে যেতে পারবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে মিস রোমা, and অবশ্যই। keep থ্যাংক ইউ practicing. স্যার। Good luck.